I have a very good relationship with Denmark, and we'll see how it all works out. I think something will work out. Yep. আগামী জুনে ৮০ বছরে পা রাখতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বছরের শুরু থেকেই যুদ্ধংদেহী মনোভাবে অবতীর্ণ হয়েছেন। ৩ জানুয়ারি তেল সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলায় তার নির্দেশে সামরিক অভিযান চালানো হয়। এতে শতাধিক মানুষ নিহত হন। দেশটির বামপন্থী প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বিশেষ বাহিনী। ভেনিজুয়েলায় অভিযানের পর থেকে শত্রু মিত্র নির্বিশেষে সবার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন ট্রাম্প। তিনি আবারও ন্যাটোর সদস্য দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখল করার দাবি তুলেছেন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি শুরু হলেও সেখানেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি প্রতিবেশী দেশ মেক্সিকো ও কলম্বিয়াতেও সামরিক হস্তক্ষেপের চিন্তা করছেন বলে মাঝে মধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্প আমেরিকা ফার্স্ট বা সবার আগে যুক্তরাষ্ট্র রূপকল্প বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার চিরাচরিত পদ্ধতিগুলো ভেঙে একলা চলনীতি গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় সবশেষ জাতিসংঘের সংস্থাসহ বহু আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। শুধু দেশের বাইরে নয়, ভেতরেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দমন পীড়ন চালানোর অভিযোগ উঠেছে। তার প্রশাসন সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযান চালায়। সেখানে এক অভিবাসন কর্মকর্তা রেনি গুড নামের এক নারীকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় ট্রাম্প বা তার প্রশাসন লোক দেখানো সহানুভূতিও দেখায়নি, উল্টো দমনপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, অতীতের মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে ট্রাম্পের মূল পার্থক্য হলো তিনি কোনো আদর্শ বা গণতন্ত্র রক্ষার ভানটুকুও করছেন না। যেমন ভেনিজুয়েলায় গণতন্ত্র ফেরানোর চেয়ে দেশটির তেলের উপর নিয়ন্ত্রণ নেয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১।